আসসালামু আলাইকুম। সকল জনগণকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত আনন্দের বিষয় যে আমি একটি ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে যে বহিষ্কার আমাদের হয়েছিল, আমাকে যে চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছিল তার থেকে পরিত্রাণ পেয়েছি। সেই জন্য আমি সর্বপ্রথমে আমার লালবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা রফিকুল আলম মজনু ভাই এবং সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রাজপথের রাজা, আন্দোলন সংগ্রামী রাজপথের রাজা তানভীর আহমেদ রবিন ভাইকে আমি অন্তঃস্থল থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে, লালবাগ থানার বিএনপির পক্ষ থেকে, 23 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এই সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে আমি বিগত আন্দোলন সংগ্রামে 87টা মামলা খেয়েছি এবং আমি আমার বাসায় থাকতে পারিনি। বাসার মধ্যে আমি আওয়ামী লীগের এবং প্রশাসনের অত্যাচারে আমি বাসায় থাকতে পারিনি। এত অত্যাচার সহ্য করে যে আমি আন্দোলন সংগ্রাম করেছি, যেটা আমি এই 12,500 টাকা চাঁদাবাজি মামলার বহিষ্কার হওয়ার জন্য করিনি। আমি অবশ্যই দেশের জনগণের শান্তির জন্য করেছি এবং আওয়ামী লীগ দুঃশাসনকে উৎখাত করার জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম। তো অনেক কষ্ট পেয়েছিলাম যখন এই রকম একটা ঠুনকো একটা ব্যাপারে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছিল। যদিও নীতি নির্ধারকরা সব কিছু যাচাই বাছাই করে আমাকে এখান থেকে পরিত্রাণ দিয়েছেন, তাদেরকে আমি সারা জীবন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। বিশেষ করে মজনু ভাই এবং রবিন ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এবং আমি এই যারা এই কাজগুলি করেছে, এই দল করে যারা এইগুলি করবেন আবার ভবিষ্যতে, তাদেরকেও কিন্তু যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিশেষভাবে নীতি নির্ধারকদের অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের মতো ত্যাগী নেতাদের মিথ্যে মামলায় এবং অন্যায়ভাবে কোনো কিছুতে মানে মব সৃষ্টি করে যেন আমাদেরকে বিপদে না ফেলে, সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। শুধু আমি না, বিভিন্ন ঢাকা মহানগরীতে বিভিন্ন থানায় বিভিন্ন ওয়ার্ডে এরকম ঘটনা ঘটছে, যা আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করে তার ব্যবস্থা নেবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আর এই ব্যাপারে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার লালবাগ থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানা বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, যারা আমার এই বহিষ্কারের সময় যে আমার পাশে ছিলেন। বিশেষ করে ঢাকা 7 আসনের মানবতার ফেরিওয়ালা এবং দানবীর জননেতা হামিদুর রহমান হামিদ ভাইকে আমি মনের থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সেও এই ব্যাপারে আমাদের সবসময় নজর রেখেছেন। আরও আমার রাজনীতি শিক্ষাগুরু নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সহধর্মিণী জননেত্রী নাসিমা আক্তার কল্পনা ভাবি আমার এই বহিষ্কার দেশের ব্যাপারে অনেকের কাছে তদবির করেছে এবং সে আমার জন্য যতটুকু করেছেন তার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।